আসসালামু আলাইকুম। তোমাদের সকলকে স্বাগতম ইনার্শিয়া ব্রেকিংয়ের ফিজিক্স ক্লাসে। আজকে আমরা এই ক্লাসে মূলত কয়েকটি শর্ট ট্রিক্স অর্থাৎ শর্ট ম্যাথ করাবো, যেখানে হচ্ছে আমরা দ্বিতীয় অধ্যায়, চ্যাপ্টারটা হচ্ছে দ্বিতীয় অধ্যায় গতি ফিজিক্স, কিছু হচ্ছে ছোট ছোট প্রবলেম সলভ করব। আশা করি এই প্রবলেম সলভের মাধ্যমে তোমাদের খুঁটিনাটি কিছু থিওরি অর্থাৎ কনসেপ্টগুলো ক্লিয়ার হয়ে যাবে। তো প্রথম যে আমরা একটি সমস্যা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটি গাড়ির বেগ 5 মিটার/সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়ে 10 সেকেন্ড পরে 45 মিটার/সেকেন্ড হয়। তাহলে গাড়িটির ত্বরণ কত? তাহলে এখানে আমাদের একটু প্রশ্নটা যদি ভালো করে খেয়াল করি, তাহলে এখানে বলছে হচ্ছে একটা গাড়ির বেগ 5 মিটার/সেকেন্ড থেকে সুষমভাবে বৃদ্ধি পেয়েছে। সুষমভাবে বৃদ্ধি পাওয়া মিন করতেছে এখানে হচ্ছে সেটা সমানভাবে বৃদ্ধি পাবে, অর্থাৎ সে সবসময় 5 মিটার/সেকেন্ড হারে বেগটা বৃদ্ধি পাবে। এবং এভাবে বৃদ্ধি পেয়ে পেয়ে যখন 10 সেকেন্ড পরে, অর্থাৎ 10 সেকেন্ড যখন সময়টা অতিবাহিত হবে, তখন এই গাড়িটির বেগ হবে 45 মিটার/সেকেন্ড। তাহলে আমাদের এখন নির্ণয় করতে হবে গাড়িটির ত্বরণ কত। তাহলে আমাদের কোশ্চেনে দেওয়া যে সকল ইনফরমেশন আছে সেগুলো আমরা যদি সাইড নোট করি। প্রথমে আছে হচ্ছে একটি গাড়ির বেগ, যেটা হচ্ছে সে যে বেগ নিয়ে সে চলছিল। তাহলে বেগটা হচ্ছে 5 মিটার/সেকেন্ড। তাহলে এখানে আমরা আদি বেগ ধরতে পারি। আদি বেগ ইউ ধরে নিয়ে, ইউ সমান 5 মিটার/সেকেন্ড, কারণ সে বেগে চলতেছে। দেন বেগটা হচ্ছে বৃদ্ধি পেয়েছে, তার মানে ত্বরণ ঘটবে। তাহলে 10 সেকেন্ড পর 45 মিটার/সেকেন্ড হয়, তার শেষ বেগ তার কত? 45 মিটার/সেকেন্ড। আচ্ছা, সময় অতিবাহিত হয়েছে 10 সেকেন্ড। তাহলে সময় টি সমান 10 সেকেন্ড। এখন আমাদের নির্ণয় করতে হবে গাড়িটির ত্বরণ কত। তো ত্বরণ অর্থাৎ অ্যাক্সেলারেশন ইকুয়ালস টু হোয়াট? এখন তোমরা একটা সূত্র হয়তো জানো, সেটা হচ্ছে ত্বরণ নির্ণয় সূত্র, এ ইকুয়ালস টু ভি মাইনাস ইউ বাই টি। এখন যদি আমরা ডাটাগুলো এখানে বসাই দেই, 45, শেষ বেগ 45, আদি বেগ হচ্ছে 5, সময় কত? 10 সেকেন্ড। এটা যদি বিয়োগ করি, তো 45 থেকে 5 চলে গেলে থাকে 40, 10, অর্থাৎ 4 মিটার/, এবার একক কি হবে? এককটা হবে পার মিটার/সেকেন্ড স্কোয়ার। এখন তুমি হয়তো বলবে এখন এখানে এককটা কিভাবে হলো। দেখো, একক ত্বরণ হচ্ছে এ সমান, মানে ত্বরণ সমান হচ্ছে বেগ বাই সময় বা বেগের পার্থক্য, অথবা বলতে পারি বেগ বাই সময়। তো এখানে বেগ মানে কত? বেগের একক মিটার/সেকেন্ড, আর সময় হচ্ছে সেকেন্ড। তাহলে যে জিনিসটা নিচে ভাগ আছে সেটা উপরে যে গুণ হয়ে যায়, অর্থাৎ এখানে মিটার/সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। তাহলে এখানে আমরা ত্বরণ পেয়ে গেলাম এ সমান 4 মিটার/সেকেন্ড। আমরা যে জিনিসটা আবার একটু ভাঙিয়ে লিখি, তাহলে হবে এরকম মিটার/সেকেন্ড বাই সেকেন্ড। তাহলে মিটার/সেকেন্ড মানে হচ্ছে সেকেন্ড গুণন সেকেন্ড, তাহলে মিটার/সেকেন্ড স্কোয়ার। এই জিনিসটাকে যদি আমি উপরে লিখি তখন এটা ইনভার্স সেকেন্ড স্কোয়ার হয়ে যাবে। আশা করি তোমরা এই ম্যাথটি খুব সহজে বুঝতে পেরেছো। এখন আমরা চলে যাবো পরের প্রবলেমটিতে। দেখো, পরের প্রবলেমটি ত্বরণ রিলেটেড। এখানে হচ্ছে একটা কথাই বলছে, সেটা হচ্ছে একটা গাড়ির বেগ 20 মিটার/সেকেন্ড থেকে সুষমভাবে হ্রাস পায় 45 সুষমভাবে হ্রাস পেয়ে 4 সেকেন্ড পরে 4 মিটার/সেকেন্ড হয়। এখানে বলছে হ্রাস, আগেটা বলছিল বৃদ্ধি। একটা কনসেপ্ট মাথায় রাখবা, যখন হবে বৃদ্ধি তখন হবে ত্বরণ, এবং যখন হবে হ্রাস তখন সেটাকে বলা হয় মন্দন। আচ্ছা, এখানে প্রশ্নে বলছে গাড়িটির ত্বরণ কত, অথবা প্রশ্ন বলতে পারতো স্ল্যাশ দিয়ে যে এখানে মন্দন বা ত্বরণ কত।
তাহলে আমরা কি করব, প্রথমে হচ্ছে এখান থেকে ডাটাগুলো কালেক্ট করব। তাহলে গাড়িটির বেগ কত, সেটা হচ্ছে আদি বেগ সমান 20 মিটার পার সেকেন্ড, এবং শেষ বেগ ভি সমান 4 মিটার পার সেকেন্ড। অতিবাহিত সময় কত, সময় হচ্ছে টি ইকুয়ালস টু 4 সেকেন্ড। বের করতে হবে ত্বরণ বা মন্দন, আমি দুইটা উল্লেখ করে দিলাম, যে কোনো একটা লিখতে হবে। যদি প্রশ্ন ত্বরণ বা মন্দন যাবে, তাহলে এ ইকুয়ালস টু হোয়াট। সূত্র হচ্ছে আগেরটাই, ত্বরণ এ সমান ভি মাইনাস ইউ, ত্বরণ ভি মাইনাস ইউ বাই হচ্ছে টি। তাহলে এখানে ভি এর ভ্যালু হচ্ছে 4, আর ইউ এর ভ্যালু হচ্ছে 20, টি এর ভ্যালু হচ্ছে 4। এখন একটা বিষয় লক্ষ্য করো, এখানে যে ত্বরণটা আমরা পাইছি সেটা হচ্ছে -4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন কোয়েশ্চেনে যখন বলতো মন্দন কত, যদি উল্লেখ করে দেওয়া থাকতো যে মন্দন কত, তখন আমরা লিখতাম শুধু 4 মিটার পার সেকেন্ড স্কোয়ার। অর্থাৎ আমরা তো উল্লেখ করতেছে মন্দন, ত্বরণের বিপরীত হতেছে মন্দন। তাহলে মন্দন হচ্ছে নিজে একটা কি নেগেটিভ একটা ওয়ার্ড। এক্ষেত্রে যখন আমরা মাইনাস ইউজ করব, তখন দেখো সেটা কিন্তু আর নেগেটিভ থাকে না। অর্থাৎ যখন আমরা নেগেটিভ ওয়ার্ডটি ইউজ করব, তখন এখানে মাইনাস দেবো না, আর যখন ত্বরণ ইউজ করবো তখন হচ্ছে মাইনাস দেবো। অর্থাৎ কোয়েশ্চেনের উপর ডিপেন্ড করে তোমার অ্যান্সারটা করতে হবে। সো আশা করি তোমরা এই সমাধানটি বুঝতে পারছো। এখন চলে যাবো নেক্সট সমাধান, নেক্সট একটা সমস্যায়। পরবর্তী অঙ্কটিতে অর্থাৎ সমস্যাটিতে বলছে স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করা হলে এর বেগ 20 মিটার পার সেকেন্ড হলো। কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল? তোমরা এই সমস্যাটি সমাধান করার আগে একটু ভাবনা চিন্তা করবে যে আমার কোয়েশ্চেনে যে ডাটাগুলো কী কী আছে এবং কোন সূত্র প্রয়োগ করতে হবে। সূত্রটা এখানে আমাদের এতক্ষণ আমরা যে সমস্যাগুলো সমাধান করছি সেখানে ছিল ত্বরণ নির্ণয় করা, কিন্তু দেখো এখানে বলছে সময়, কত সময় ধরে। তবে চলো সময়টা নির্ণয় করে আসি। তো প্রথমে হচ্ছে আমাদের এখানে দেওয়া আছে ত্বরণের মান এ সমান 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার। দেখো প্রশ্নটা আমি আবার বলি, স্থির অবস্থান থেকে চলন্ত একটি গাড়িতে 2 মিটার পার সেকেন্ড স্কোয়ার ত্বরণ প্রয়োগ করা হয়েছে, যার কারণে এর বেগ শেষ বেগ 20 মিটার পার সেকেন্ড হলো। কত সময় ধরে? যেহেতু এখানে আমার ত্বরণ দেওয়া আছে এবং দেওয়া আছে যে স্থির অবস্থা, যখন কোনো একটা বস্তু স্থির অবস্থা থাকে অর্থাৎ সে কোনো বেগ প্রাপ্ত হয় নাই, তার কোনো বেগ নাই, সে হচ্ছে একটা স্থির। সে বেগ প্রাপ্ত না হলে সে তো আজীবন স্থির থাকবে। তাহলে দেখা যাচ্ছে এখানে আজ আদি বেগটা কাজ করতেছে, সেটা হলো ইউ সমান 0 মিটার পার সেকেন্ড না লিখলাম, এবং শেষ বেগ ভি সমান 20 মিটার পার সেকেন্ড। যেহেতু বলছে কত সময় ধরে ত্বরণ প্রয়োগ করা হয়েছিল, কত সময় বলছে, এবার চাইছে সময় সমান টি সমান কত সেকেন্ড। এখন তোমরা অনেকে বুঝতে পারবে না হয়তো যে আমি এখানে টি এর
অর্থাৎ যে সময়টা আছে এটা সেকেন্ড লিখবো না মিনিট লিখবো না আওয়ার লিখবো। যেহেতু আমার এখানে প্রত্যেকটা ডাটা মিটার পার সেকেন্ড, দেখো সেকেন্ড স্কোয়ার লেখা আছে, প্রত্যেকটা সেকেন্ড মিটার পার সেকেন্ডে হিসাব করা, অর্থাৎ সময়টা হবে সেকেন্ডে। যদি কোয়েশ্চেনে বলতো 2 মিটার পার আওয়ার, 2 মিটার পার আওয়ার ইজ ইনভার্স টু, তখন আমরা ঘন্টায় বের করতাম। মানে কোয়েশ্চেনের যে ইউনিটে দেওয়া থাকবে সেই ইউনিটে অ্যান্সারটা করতে হবে। তাহলে এটা যদি আমি সলভিংয়ে যাই, তাহলে আমরা তো জানি, আমরা জানি ওই যে ত্বরণের সূত্রটা এ সমান ভি মাইনাস ইউ বাই টি। তোমার লক্ষ্য করে দেখবা আমার কাছে প্রত্যেকটা ভ্যালু আছে, শুধু টি ব্যতীত। আমার টি এর মানটা নির্ণয় করতে হবে। তাহলে টিটা আছে এ পাশে চলে যাবে আর এটা এখানে চলে আসবে, তাহলে ভি মাইনাস ইউ বাই এ। দেখো তোমাদের এখন দেখো কি আছে এখানে, ভি মাইনাস ইউ, তো 20 মাইনাস 0 বা এ মানে 2। এখন দেখো এখানে ভি বেগ মানে কি থাকে, মিটার পার সেকেন্ড, আর ত্বরণ মিটার পার সেকেন্ড স্কোয়ার। তাহলে 20/2 এখানে মিটার পার সেকেন্ড বাই মিটার পার সেকেন্ড স্কোয়ার। তা 20কে 2 দিয়ে ভাগ করলে থাকে 10। এই মিটার কাটাকাটি হয়ে যাবে, মিটার মিটার কাটা, আর এই যে পার সেকেন্ড ইনভার্স 2 আছে, তাহলে আমি যদি একটু ভালোভাবে ভেঙে দেখা, তাহলে এটা কি হবে, এসটা মানে ইনভার্স, এসটা নিচে চলে আসবে, তাহলে এস ইন্টু এস ইনভার্স 2। 10, দেখো এখানে এস যখন কোন অবস্থা থাকা মানে কি, ইন্টু প্লাস 1/1। আমি তোমাদের একটু ভেঙে দেখাচ্ছি যাতে তোমরা বুঝতে পারো এগুলো কিভাবে হয়। তাহলে 1/, তাহলে এটা কি হলো, -2 প্লাস 1 করলে কি আসে, -1। 10, আমি এগুলো গুণ আকারে দেখাচ্ছি, এগুলো গুণ আকারে না দেখলেও চলে বোঝানোর জন্য। তাহলে এই যে ইনভার্স 1 মানে কি 1/s, তাহলে এসটা আমরা জানি নিয়ম কি, যে ভগ্নাংশ আকারে থাকলে সেটা কি হয়, উল্টে যায়, অর্থাৎ এই যে গুণ ভাগ থাকলে সেটা উল্টে গুণ হয়ে যায়। তো 1/s আছে, তাহলে এটা কি হবে s/1। তাহলে কি থাকলো, এটা 10 সেকেন্ড। এটা তোমাদের একটু ভেঙে দেখালাম। আশা করি বুঝতে পারছো সমাধানটা। তো তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আল্লাহ হাফেজ।